আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। এর আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে এই আইটেমগুলো আপডেট করা যায়। তো আজকে আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব যে কিভাবে এই ডাটাগুলো ডিলিট করা যায়। তো আমরা কিন্তু এই সিরিজের ভিতরে অর্থাৎ রিয়েল টাইম ডাটাবেসের ভিতরে আমরা একটি ডাটা অ্যাড করেছি, তারপর ডাটা আমরা এখানে ডাটাগুলো ফেস করেছি, ডাটাগুলো আপডেট করেছি। আজকে আমরা দেখব ডিলিট। তো অ্যাকচুয়ালি আপনারা কিন্তু রিয়েল টাইম ডাটাবেস দিয়ে একটি ক্রুড অ্যাপস তৈরি করতে পারতেছেন আপনারা খুব সহজেই, যদি আপনারা এই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা করতে পারতেছেন। তো আজকে আমরা ডাটাকে ডিলিট করব। তো দেখতেছেন এই ডাটা ডিলিট করতে হলে অবশ্যই আপনাকে আইডিটা দরকার হবে। আইডি ছাড়া আপনি ডিলিট করতে পারবেন না। তো আমরা এখানে দেখতেছেন আমরা সুনি আক্তারকে ডিলিট করে দেবো। তো সুনি আক্তারকে ডিলিটে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল কিন্তু। তারপর দেখেন আমি আলামিন মিয়াকে ডিলিট করব, ডিলিট হয়ে গেল কিন্তু। তারপর নীলি আক্তারকে ডিলিট করব, ডিলিট হয়ে গেল কিন্তু। তারপর দেখেন সবগুলোকে আমি যদি ডিলিট করে দেই, ডিলিট হয়ে গেল। তো আপনারা যদি এখন আমাদের ডাটাবেজে যান, ডাটাবেজে দেখবেন যে ডাটা কিন্তু আমাদের দেখেন ইউজারে যখন ক্লিক করবো ডাটা আমাদের 3টে আছে। তো আমাদের যেহেতু এখানে লার্ন উইথ মোতালেব রিপো নিয়েছিলাম, লার্ন উইথ মোতালেব, তো ডাটা 3টে আছে। তো আপনারা দেখতেছেন ডাটা কিন্তু 3টাই এখানে আছে। তো ডাটা আমাদের এখানে 3টে আছে, দেখেন আপনারা 3টাই কিন্তু আছে। তো আমরা চাচ্ছি ডাটাগুলোকে ডিলিট করবো এখন। তো আপনারা এই কাজটা করার জন্য যেহেতু আমরা করছিলাম কি আমাদের ডাটাবেজ একটা রেফারেন্স দরকার হবে, অর্থাৎ আপনার ডিলিট করতে হলে, আপডেট করতে হলে, ইনসার্ট করতে হলে অবশ্যই আমাদের ডাটাবেজ রেফারেন্সটা লাগবে এবং আমাদের এই ফায়ারবেস ডাটাবেস ডট ইনস্ট্যান্ট ডট রেফারেন্স আমাদের ইউজারটা লাগবে। দ্যাটস মিন এই ইউজারটা হলো আমাদের এখানকার যে ইউজার, সেই ইউজারটা কিন্তু। তো অবশ্যই আমাদেরকে ইউজারটা নিতে হবে, দেন তারপর আমরা কাজগুলো করতে পারি। তো আপনারা যেহেতু এক্সপান্ডেড উইজেটের ভিতরে অর্থাৎ এই ফায়ারবেস অ্যানিমেটেড লিস্টের ভিতরে আমরা কাজটা করেছি। তো এখানে আমরা যেহেতু এই প্রথমে যে আমাদের আছে সার্চ কন্ট্রোলার ডট টেক্স এমটি, আমরা এর ভিতরে কাজটা করব। দেন পরবর্তীতে আমাদের এই যে পরবর্তী যে আমাদের আরেকটা কন্ডিশন আছে সেটাতে আমরা পেস্ট করে দেবো ডাটাটা। তো যেহেতু দেখতেছেন এখানে আমাদের এই কার্ড, তো আমরা এই কার্ডের ভিতরে আসবো। এই কার্ডের ভিতরে এসে আমাদের একটা কাজ করতে হবে, খুব সহজে করতে হবে আপনারা। তো আমি এখানে আমাদের এই মেথডটাকে রিমুভ করে দিলাম। তো আমি ডিরেক্টলি এটা কার্ড থেকে অর্থাৎ আমি এটা রিমুভ করে দিব। তো আমি ট্রেলিংটাকে একদম রিমুভ করে দেবো, ট্রেলিংটা। তো এখন যদি প্রোগ্রামটা রান করি, তো দেখতেছেন আমাদের কিন্তু ট্রেলিং কিন্তু এখানে নাই, অর্থাৎ ট্রেলিংটা আমাদের এখানে নাই। তো আমরা যেহেতু লিস্টটা ইউজ করতেছি, এই লিস্টটাইল ভিতরে আমরা কিন্তু এখানে পেয়ে গেছি লেডিং, পেয়ে গেছি টাইটেল, পেয়ে গেছি সাবটাইটেল, পেয়ে গেছি ওয়ান লং পেজও পেয়ে গেছি। তো এবার আমরা চাচ্ছি ডিলিট করব। তো ডিলিটের জন্য আমরা চাচ্ছি যে ট্রেলিং নামে অপশান আছে, অর্থাৎ ট্রেলিং নামে একটা প্রপার্টি আছে আমাদের লিস্টের ভিতরে। এই ট্রেলিংয়ের ভিতরে আমরা বিভিন্ন উইজেট ইউজ করতে পারি, আপনারা যে কোনো উইজেট ইউজ করতে পারেন এখানে। তো আমরা এখানে সেটা ইউজ করব। তো আমি ট্রেলিং এখানে ইউজ করব, ট্রেলিং। তো আমি চাচ্ছি যে এখানে আমি এখানে একটা আইকন বাটন ইউজ করব। তো আইকন বাটন, তো আইকন বাটন নিব এখানে। তো অবশ্যই আমাদের ওয়ান প্রেস যেহেতু আছে এখানে, অবশ্যই আমাদেরকে তো আমরা এখানে ওয়ান প্রেস এর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব। আইকন হিসাবে ডিলিট আইকন নেব। তো আইকনস ডট ডিলিট। তো অবশ্যই আপনারা এক্সপ্লেনগুলো ঠিক করবেন। আইকন ডট ডিলিট তো ডিলিট ইউজ করব। তো এখন প্রোগ্রামটা রান করলে তো আপনারা দেখছেন ডিলিট কিন্তু চলে আসছে এখানে। তো আমরা যদি এর ভিতরে কাজটা করব, আমরা অর্থাৎ আমাদের ওয়ান পেজের ভিতরে কাজটা করব, যখন এখানে ডিলিটে ক্লিক করবে আইডিটা যেন আমাদের ডিলিট হয়ে যায়। তো তার জন্য অবশ্যই আমাদের আইডিটা দরকার হচ্ছে। তো আমাদের আইডিটা কিন্তু আমরা কোথায় জানি এখানে করে রাখছিলাম। তো আমাদের আইডিটা দরকার হচ্ছে এখানে আইডি। তো আমাদের এই যে আইডিটা আমাদের লাগতেছে, তো এই আইডিটা আমরা এখানে কপি করে নিব। নিয়ে আমরা ডিরেক্টলি আমাদের ট্রেলিংয়ের যে বাটন সেখানে চলে আসবো। ট্রেলিং। তো এটাকে আমি এক্সপান্ড করি যেন আমি বুঝতে পারি খুব সহজে। তো কোথায় গেল এখানে? তো এখানে আমাদের এই যে আমাদের টেক্সট ফিল, এটা করব। তারপর আমাদের এখানে ডাটাবেসটাকে, তো আমাদের এই লিস্ট স্টাইলে আসলাম। এই যে আমাদের লিস্ট স্টাইল অর্থাৎ কার্ড, আমাদের লিস্ট স্টাইল ওয়ান প্রেস লেডিং, তারপর টাইটেল, তারপর সাবটাইটেল, আমরা ট্রেলিংয়ের ভিতরে কাজটা করব। তো এই কাজটা করার জন্য অবশ্যই আমাদের আইডিটা দরকার। তো আইডিটা যেহেতু আমরা কপি করে নিয়েছিলাম এখানে ইউজার আইডি, তো এখানে আমাদের দেখেন আমাদের এখানে সানাপশট ডট সাইল ডট আইডি ডট ভ্যালু ডট টু স্ট্রিং। তো আইডিটা আমাদের আসতেছে কোথা থেকে? আমাদের এই যে এখান থেকে আইডিটা চলে আসতেছে। তো এখানে আমরা আইডিটা পেয়ে গেছি কীভাবে? তো আপনারা এখানে দেখবেন যে আমাদের এখানে মেন যে আমাদের লিস্ট স্টাইল আছে, অর্থাৎ মেন যে আমাদের এই যে
ফায়ারবেস অ্যানিমেটেড লিস্ট স্টাইল যে আমাদের আছে এখানে, তো এখানে আইটেম বিল্ডারের এখানে 4টা প্রপার্টি ওরা পাস করতে হয় এখানে, কনটেক্সট, স্ন্যাপশট এবং অ্যানিমেশন ইন্ডেক্স। তো এখানে কনটেক্সটটাকে হ্যান্ডেল করে, এটা আমাদের ডাটাগুলোকে হ্যান্ডেল করে, এখানে অ্যানিমেশন হ্যান্ডেল করে, এখানে ইন্ডেক্সগুলো হ্যান্ডেল করে। তো আমরা এই জন্য আমরা এখানে স্ন্যাপশট নিয়েছি। এই স্ন্যাপশটের এখানে আমরা ডিরেক্টলি এই জন্য আমরা স্ন্যাপশট ডট চাইল্ড ডট আইডি, তাহলে আমরা আইডিটা পেয়ে যাচ্ছি। তাহলে অবশ্যই আমাদের এখানে ডাটাবেস রেফারেন্সটা যা আমাদের সেটা লাগবে। ডাটাবেস রেফারেন্স ডট, এখানে আমরা চাইল্ডটা ইউজ করবো, চাইল্ড এখানে আমরা ইউজ করবো ইউজার আইডিটা, ইউজার্স আইডি। তো এখানে ইউজার আইডিটা পাস করে দিব, দেন তারপর আমরা ডট দিয়ে তারপর এখানে রিমুভ, শুধুমাত্র আপনার রিমুভ লিখবেন, রিমুভ চলে আসবে। তো রিমুভ চলে আসলো, তারপর অবশ্যই আমরা চাচ্ছি দেন ফাংশন ইউজ করবো, দেন ফাংশন ইউজ করলাম। অবশ্যই আমরা এখানে ভ্যালু ইউজ করবো, ভ্যালু ডিলেট নট সাকসেস অথবা আপনি এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন যদি প্রোগ্রামটা রান করি, অ্যাকচুয়ালি আমরা কিন্তু শুধুমাত্র এটা ইউজ করলাম কোথায়, এটা আমরা ইউজ করছি শুধুমাত্র আমাদের যে এখানে এই যে আমাদের সার্চ কন্ট্রোলার ডট টেক্সট ডট ইজ এমটি। তো এখানে কিন্তু আমাদের আর একটা মেথড আছে, ঠিক আছে। এই যে আমাদের তারপর আমাদের আছে দেখেন এই যে টাইটেল টু আপার কেস, তো আমরা তার পরবর্তীতে ইউজ করবো। এটাতে আমরা এখানে ডিরেক্টলি এখানে আমাদের কপি করলে আমাদের এই কার্ডটা কপি করে ওখানে দিলে হয়ে যাবে। তো প্রোগ্রামটা রান করি, তো রান করলাম। তো এখানে তো দেখতেছেন যে আমাদের প্রোগ্রামটা রান হয়ে গেল, ফ্লাড স্ক্রিন চলে আসছে। তো আমাদের ডাটা আছে 3টা। তো আমি চাচ্ছি যে আসলে এই লার্ন উইথ মোতালবকে ডিলিট করে দেবো। তো এখানে ক্লিক করলাম, তো দেখতেছেন ডাটাটা চলে গেছে। তো আমি চাচ্ছি এখানে এটা তো ডিলিট করবো, শুধুমাত্র আমাদের রিপো নিছিলাম থাকতেছে, শুধুমাত্র একটা আইডি থাকতেছে। তো আমরা এখন ডাটাবেস চেক করতে পারি, তো দেখতেছেন ডাটা কিন্তু আমাদের একটাই আছে। আর তো আপনি এটাকেও তো ডিলিট করে দেন, দেখতেছেন ডিলিট করে দেবো, ডাটা কিন্তু একদম ব্ল্যাঙ্ক। তো দেখতেছেন ডাটা কিন্তু আমাদের নাই এখানে। তো আমাদের যদি এবার ডাটাবেস আসি, দেখতেছেন ইউজার নাল। তো এখানে যদি আমরা একটা ডাটা অ্যাড করি, এখন অ্যাড করবো কি সোনিয়া আক্তার, এই নামটা যে কেন বারবার আসে, যাই হোক। তো এখানে আছে ফ্লাটার ডেভেলপার, তো তারপর আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। তো দেখতেছি একটা ডাটা চলে আসছে, এবং আমরা আমাদের ডাটাতে চেক করি, দেখতেছেন এখানে ডাটা চলে আসছে। আর অবশ্যই আমরা যেহেতু শুধুমাত্র এটাতে কাজ করেছি, অর্থাৎ সার্চ কন্ট্রোলার এমটির এখানে কাজ করেছি, অবশ্যই আমরা চাইলে এখানেও কাজ করাই দেবো, এখানে দিয়ে দেবো আমরা, তাহলে আমাদের এখানেও কাজ করবে। তো এখন প্রোগ্রামটা যদি আমরা আবার রান দেই, তো দেখতেছেন এখানে ফ্ল্যাট স্ক্রিন। তো আমরা এটাকে চেঞ্জ করতে পারি, নামটা খুবই চমৎকার একটা নাম দিতে পারি। তো ফ্ল্যাট স্ক্রিনে এখানে দিতে পারি অনলি দেবো নোট দিব, নোড অ্যাপ চলে আসবে। তারপর আমাদের যে হোম পেজের অ্যাপবারটা, এখানে আমরা নোড ইউজ করব, হোম পেজের অ্যাপবার। তো হোম পেজের অ্যাপবার, তো এখানে আমরা দেব নোটস। তো এখন প্রোগ্রামটা যদি আমি রান করি, তো দেখতেছেন উপরে নোট চলে আসছে। তো এখন নোট আসতেছে, নোটগুলো এখানে আপনাদের শো করবে। তো আমি আর কিছু ডাটা অ্যাড করি এখানে, টাইটেল, অর্থাৎ আমাদের ধরেন যে ফ্লাটার ডট প্রোগ্রামিং। তো এখানে দিয়ে দেবো ডট প্রোগ্রামিং। তো এখানে অ্যাড করলাম, দেখছেন ডাটা অ্যাড হয়ে গেল। তো আর একটা ডাটা অ্যাড করি, তো এখানে দিব এবার নীলা খান, KHN খান। তারপর এখানে দিব আমি UI ডিজাইনার, এখানে অ্যাড করব। তো ডাটা আমাদের অ্যাড হচ্ছে, ফেজ হচ্ছে। তো আমরা ডাটা এটা আপডেট করি। এবার আপনার লং প্রেস করে ধরবেন নীলা খানের এখানে আপনারা ডিরেক্টলি ইউজ করতে পারেন কি খান। এবার দেবো আমরা দেব লিপন খান, সে হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার। তো আপডেট করব। তো দেখতেছেন লিপন খান ডিজিটাল মার্কেটার হয়ে গেছে। তো আমার সাথে এবার আমরা ডিলিট করে দেবো কোনটারে, ফ্লাটার ডট প্রোগ্রামিং। তো ডিলিট করে দিব। আবার আপনি চাইলে অ্যাড করতে পারেন এখানে। তো অ্যাড করব কি রিপন ইসলাম, এখানে দিব ওয়ার্ডপ্রেস ডেভেলপার। তো এখন রান করব, দেখতেছেন ডাটাগুলো আসতেছে এবং আপনারা এখানে সার্চিং করতে পারতেছেন, সবই করতে পারতেছেন। তো এখানে রিপন লাগবো, তো দেখতেছেন রিপন চলে আসতেছে। এখান থেকে আপনি ডিলিট করতে পারেন, আপডেট করতে পারবেন। তো আমি ডিলিট করে দিলাম। তো আমি আশা করি যে আপনারা এই ক্রুড অ্যাপসটা তৈরি করতে পারবেন খুব সহজে, যদি আপনারা ভিডিওগুলো
প্রথম থেকে আপনারা এই শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনারা খুব সহজে একটা ক্রোড অ্যাপ তৈরি করতে পারেন ফায়ারবেস ডাটাবেস ইউজ করে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।